একজন মেয়ে রাত 12টায় একা হেঁটে বাড়ি ফিরছে, আর কেউ কিছু বলছে না, কেউ ফলো করছে না। এটা কমপ্লিটলি নর্মাল। হ্যাঁ, আমি জাপানের কথাই বলছি। আজকে জাপানের উমেন সেফটি নিয়ে আমরা কথা বলবো। কিছুদিন আগে আমার এক বোন আমাকে প্রশ্ন করছে, জাপানে স্টুডেন্ট ভিসায় যাওয়াটা কি সেফ হবে? তখন আমি অনেক ভাবলাম যে কেন এই কথাটা উনি বললো। দেখুন, আমি চাই আপনারা সঠিক ইনফরমেশন নিয়ে জাপানে আসেন, ভুল এক্সপেকটেশন নিয়ে না। তাই অনেস্টলি বলছি, জাপান ওয়ার্ল্ডের মোস্ট সেফ দেশগুলোর একটা। আর এই সেফটিটা মেয়েদের জন্য ডেইলি লাইফে সবচেয়ে বেশি ফিল হয়। রাতে একা ট্রেনে চড়া, গলির ভিতর দিয়ে হাঁটা, রাত 11টায় কোম্পানিতে যাওয়া, এগুলো এখানে একটু সেকেন্ড থট করে না। পাবলিক ট্রান্সপোর্টে মেয়েদের জন্য আলাদা ওমেন্স অনলি কোচ আছে রাশ আওয়ারের জন্য, অপশনাল, কিন্তু এই সিস্টেমটাই বলে দেয় এই দেশ মেয়েদের নিয়ে কতটা সিরিয়াস। এখন একটা রিয়েল কথা বলি, জাপান পারফেক্ট না। ট্রেনে চিকান মানে আনওয়ান্টেড টাচের ইনসিডেন্ট মাঝে মধ্যে হয়, কিন্তু এখানে ল এতটাই স্ট্রিক্ট যে ধরা পড়লে লাইফ শেষ। তাই এই ঘটনাগুলো তুলনামূলকভাবে অনেক কম। যারা এখানে স্টাডি বা ওয়ার্ক করতে আসছে, এখানে এসে একটা জিনিস ফার্স্ট ফিল করবে, সেটা হলো ফ্রিডম। কাউকে ভয় না পেয়ে বাইরে বের হওয়া, আর ল্যাঙ্গুয়েজ না জানলেও পুলিশ বা লোকাল মানুষ সবসময় হেল্প করবে। তবে আমি বলবো রাতে একদমই লনলি এরিয়া অ্যাভয়েড করা। এটা জাপানের জন্য না, পৃথিবীর যে কোনো জায়গার জন্য এটা কমন সেন্স। সত্যি বলতে আমার কাছের মানুষরা জাপানে থাকলে আমি নিশ্চিত থাকতাম এই দেশটা সেটুকু ট্রাস্ট রাখে। ভিডিওটা হেল্পফুল মনে হলে একটি লাইক দাও, আর এরকম ইন্টারেস্টিং জাপানের তথ্য পেতে আমাকে ফলো করো। আর হ্যাঁ, যে বান্ধবীটা জাপান নিয়ে ভাবছে তাকে এই ভিডিওটা পাঠাও। পরের ভিডিওতে আবার দেখা হবে।